তাই দ্রুত সিজার করাতে হবে। আমরা বাচ্চা সুস্থ পেলাম, কিন্তু আমাদের ইভাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলা হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে আমাদের রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে রোগীকে ঢাকার উন্নত চিকিৎসার জন্য পাঠায়। রোগীর শ্বশুর শাহ আলম মিয়া বলেন, হাসপাতাল থেকে বের করার সময় রোগীকে চোখ মুখ কস্টেপ দিয়ে ঢাকা অবস্থায় দেখেছি। এর মানে রোগী এখানেই মারা গেছে। ডাক্তাররা বাঁচার জন্য মৃত্যু নিয়ে লুকোচুরি করছে। অ্যাম্বুলেন্স করে ইভার লাশ নিয়ে 2 জন ডাক্তার আর ইভার স্বজনদের একজন মহিলা ঢাকার হাসপাতালে যায়। অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতেই 2 জন ডাক্তার পালিয়ে যায়। পরে ঢাকা হাসপাতালে প্রবেশ করতেই ডাক্তার জানায় রোগী আগেই মারা গিয়েছে। শুধু ইভা নয়, সোনারামপুর নিউ লাইফ হাসপাতালে এর আগেও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই হাসপাতালের মালিক লিটন এখানে বসে বিএনপির রাজনীতি পরিচালনা করারও অভিযোগ রয়েছে। এখানে গোপনে রাজনৈতিক বৈঠক হয় বলে জানান এলাকাবাসী। তবে এই বিষয়ে কয়েক দফায় হাসপাতালে গিয়েও মালিক লিটনকে পাওয়া যায়নি, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আমরা তো সিজারে নেওয়ার জন্য এখানে আনি না, আমরা আনছিলাম তার আল্ট্রাসাউন্ড করানোর জন্য। তো এরা বিভিন্ন ধরনের ডাক্তারে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় এটাতে সিজারে নিছে, কিন্তু হয়তো আমাদের মধ্যে আমরা অনেকে জানি না। আমাদের মহিলা ছিল এখানে, আমরা পরেজন জানতে পারি যে কি কেন সিজার করবে। এটা তো আনা হয়েছে শুধু আল্ট্রাসাউন্ড করার জন্য, বাচ্চার পজিশন জানার জন্য, এবং বাচ্চার এখনো ডেলিভারি টাইমে হয় নাই। তো এরা বলতেছে বাচ্চার হার্টবিট কম, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় সিজারে নিছে। এবং সিজারে নিছে এরা ইমার্জেন্সি সিজারে নিয়ে এরা 3 ঘন্টা সময় নিছে। 3 ঘন্টার ভিতরে এটা সিজার করছে। করার পরে রুগীজন মারা গেছে, এরা নিজেদের গা ঢাকা দেওয়ার জন্য আমাদেরকে কিছু না বইলা কি করছে, ওই রুগীটারা তারা অ্যাম্বুলেন্স কইরা ঢাকা নিয়ে গেছে। কিন্তু আমাদের রুগী এখানে এরা মাইরা লাইছে, চোখ মুখ বাইন্দা এরা ঢাকা নিয়ে গেছে। তো এখন এরার মাঝে কোনো দক্ষ ডাক্তার নাই, অদক্ষ ডাক্তারই না, হয়তো বা কোনো টেকনিশিয়ান হবে, সেই টেকনিশিয়ান দিয়া তারা বহুদিন যাবত এই হাসপাতালের কার্যক্রম চালাই আসতেছে। এটার আমরা সুস্থ বিচার চাই, সুস্থ তদন্ত এবং বিচার চাই। এরা কইছে রুগী হার্টবিট কম, এরপরে এরা বলতেছে রুগী ভেড়া চাইপে লইছে, ইমার্জেন্সি সিজার করতে হইব। ইমার্জেন্সি সিজার করে 10টার সময় আইছে রুগী, এই রুগী 3:30 বাজে সিজার করার কথা। এরপর হ্যাঁ নিচ্ছে 3:30 বাজে নিয়ে আরা পড়াই 2 ঘন্টা হয়েছে। পরে আমি কইছি কি রুগী সিজার করায় না কে লিগে, এক রুগী মাত্রা বেলা ভাড়া আইছে, সেই রুগী গেছে অপারেশন ইয়ে করতো, চিকিৎসা করতো গেছে। তারপরে আমি একটু কাজ করছি, আমি রুগী তো বয়ে মারা যাবো 2 ঘন্টা নিয়ে সিজার রুমে লাহে নাকি রুগী। এরপর 7টা আমার বেলা বাজছে, তো রুগী সুস্থ আছে, আপনি চিন্তা করেন কি লেগে? আমি চিন্তা করতাম নাকি রুগী প্রথম বাচ্চা হইব, রুগী তো বয়ে মারা যাইবো, এই রুগী নিয়ে লাগে তো রুগী আমরা কাছে আমরা রুগী আমরা দেখি বালাবুড়া আমরা যাচাই করি। তারপরে আর লাহে না নিয়ে সিজার করাইছে। সিজার করার পরে আনছে পরে রুগী বড় বড় করে নিঃশ্বাস লাগতেছে, রুগী বেশি খারাপ। পরে আমি ডাক্তার রুগী কোথাও গেলে কয় সমস্যা নাই, আমি রুগীতে কাশে কোনো সমস্যা নাই। এরপরে নিয়ে পোতার পরে রুগী যাইতেছে তারা কাছে দিয়ে। এরপরে হ্যাঁ আমরা দেয়া শুধু আমরা করতে বার করছি, আমরা করে গেছি। হ্যাঁ আমরা বার করছি চেলিয়া 4 মান ছুটি মুটি লইয়া, হ্যাঁ আমরা বার করে দিচ্ছে। বার করার পরে আমরা করছি কি সাথে লাগাই দিচ্ছে, লাগাই দেওয়ার মধ্যে হ্যাঁ ডাক্তার দৌড়ি করতেছে। দৌড়ি হ্যাঁ আমরা সত্য কথা কোন, হ্যাঁ সত্য কথা কয় না, রুগী বালা আছে। বাড়া তালে যে আমরা দৌড়ি কোন গেলে গিয়া রুগী বাড়া তাল্লা, তারপরে হ্যাঁ দৌড়ি করছে রুগী আমরা সত্য কথা কয় না। এরপরে রুগী ঢাকা বেড়াবো, চোখ বাঁধতে দিচ্ছে, নাক বাঁধতে, মুখ বাঁধতে দিচ্ছে। তো রুগী কি দেখতে নাকি মরা আল্ট্রাসাউন্ড করার জন্য আনছে, এগুলো সিজারের জন্য আনে নাই। এরা ভয় ভিত্তিতে দেখা খায়া বলছে ছেলে পজিশন বালা না, মেয়ে বাচ্চার পজিশন বালা না, বাচ্চার অতিশাল সিজার করতে। বাচ্চা কিন্তু মেয়ে কিন্তু আইসে হাইটা হাসপাতাল আইছে, কোনো সিরিয়াস না, যে সিরিয়াস অবস্থা ও অতি দ্রুত এটা এই সিজার করাই দেবো। মেয়ে সুস্থ, একবার সুস্থ বাচ্চাতে আইছে পরীক্ষা করার জন্য, দেখার জন্য বাচ্চা আছে। হ্যাঁ এটা ভয় ভীতি দেখায় এটা সিজারে নেওয়া হয়েছে। আমি ছিলাম মাধবী, আমার ফোন দিছে যে কেন সিজার করাইব। আমি জানি এখানে ডাক্তার বলা না, এখানে আগে আরো 2-2টা ঘটনা করছে। একটা ঘটনা করছে পেটের ভিতরে ছুরি লাগিয়া হারা ইয়া করে লাইছে, আরেকটা ঘটনা ঘটাইছে পেটের ভিতরে টিস্যু লাগিয়া হারা সিলাই করে লাইছে। এখানে কোনো ভালো কোনো ডাক্তারই নাই, এখন ভালো ডাক্তার দিয়ে চালায় না। হ্যাঁ এটা কষা এখানে দিছে, এটা একটা ব্যবসা লাগিয়ে জুড়ছে, এখানে কোনো জনগণের সেবা নাই। নিউজ বাঞ্ছারামের সন্ধানে প্রতিদিন